অহনা মামা শ্বশুরবাড়িতে পুলিশ ডেকে এনে টুকটুকির আশীর্বাদ পর্ব শেষ করে ও ছোট্টুদা ও দুর্গাদেবী একে অপরকে জড়িয়ে ধরে পুরানো ভালোবাসা আবার ফিরে পেতে চায়। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি যখন বাড়ির লোকজনের সামনে তক্ষুনি টুকটুকির শ্বশুরবাড়ির লোকজন বলে আমাদের আর্জেন্ট 2 লাখ টাকা এক্ষুনি লাগবে। তখনই তার বাবা মা বলে এটা তো সম্ভব নয়, আপনারা তো বলেছিলেন বিয়ের পর্ব শুরু হওয়ার সময় আপনারা টাকা নেবেন। এখন আশীর্বাদ চলছে। এখন আমরা কিভাবে টাকা দেব? এত টাকা আমাদের কাছে সত্য নেই। তখন টুকটুকির শ্বশুরবাড়ির লোকজন সে কথা শুনতে চায় না। অহনা বলে, "এটা কি এমন কথা? আপনারা নিজেদের কথায় নিজেরা ক্লাব করছেন? খানিকক্ষণ আগে তো আপনারা সমস্ত ডিল করে নিয়েছিলেন। আর আমাদেরকে দেখার পরে আপনারা এমন কথা বলছেন?" তখন টুকটুকি বলে, "হ্যাঁ, আমার বাবা-মায়ের সাথে তো আপনাদের আগে থেকেই সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তারপরেও কিভাবে আপনারা টাকার জন্য আমাদেরকে প্রেশারাইজড করতে পারেন?" তখনই টুকটুকির মা ও বাবা কেঁদে ফেলে আর বলে, "আপনাদের কাছে হাত জোড় করছি। আপনারা প্লিজ এমন করবেন না। মেয়েটার আশীর্বাদ না হলে সবার সামনে মান-সম্মান চলে যাবে।" তখনই ছোট্টু দাদা পুলিশ ডেকে নিয়ে আসে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার ভয় দেখালে তখন তারা সোজা পথে হাঁটতে শুরু করে আর বলে, "আমরা আশীর্বাদ করব তো। আমরা জাস্ট একটু কথা বলছিলাম।" পুলিশ বলে, "না, আমি শুনেছি আপনারা টাকার জন্য ওনাদের উপরে চাপ দিচ্ছিলেন। যৌতুক নেয়া এখনকার নিয়মে নেই আর। আপনারা কিভাবে এমন ব্যবহার করেন?" তখনই পুলিশ ধমকি দিলে তারা একে, একে আশীর্বাদ পর্ব শুরু করে। সবাইকে দেখাতে থাকে তারা খুবই ভালো মানুষ। তারা বাড়ির লোকজনের সামনে হাসতে থাকে এবং তারপর নরমাল বিহেভিয়ার করতে থাকে। যেন তারা কিছু করেইনি। তারা খুবই ভালো মানুষ। তখনই অহনাকে সবাই সাব্বাসি দিতে থাকে আর বলে, "তুমি না থাকলে হয়তো এই পরিস্থিতিটা ক্রিয়েটই হতো না। আজ তারা 2 লাখ টাকা নিয়েই ছাড়তো।" তখনই দুর্গাদেবী লক্ষ্য করে যে সোনার কানের দুটো দিয়ে তারা আশীর্বাদ করছে সেটা খুব কম দামি এবং খুব কম সোনার। তখনই সে বলে, "আপনারা 2 লাখ টাকার জন্য এমন ছোট ব্যবহার করছিলেন। আর আপনারা যে জিনিসটা দিচ্ছেন আশীর্বাদ করার জন্য আপনার বাড়ির বৌমার, সেটা এত কম দামি?" তখনই তারা মাথা হেঁট করে সেখান থেকে চলে যায়। অহনা গিয়ে টুকটুকে বলে, "বেস্ট অফ লাক, সাবধানে থাকবি আর দেখভাল করবি।" উল্টো দিকে দেখা ছোট্টু দাদা ও দুর্গাদেবী একে অপরের সাথে পৌরাণিক সব কথাবার্তা বলতে থাকে এবং বলে, "আমি তোমাকে খুবই ভালোবাসি। বলতে পারিনি এই কথাটা। বয়স পেরিয়ে যাচ্ছে। জীবন আর ফেরত পাবো না। তাই তোমাকে ভালোবাসি দুর্গা। তুমি বুঝে রেখে দিও।" অহনা সবটা শুনে ফেলে আর দুর্গাকে জড়িয়ে ধরে ছোট্টু দাদা লুকিয়ে, লুকিয়ে আর বলে, "এই ভালোবাসা বেঁচে থাক।"